ওসমান হাদি ভাইয়ের জানাজায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করেছেন, পায়ের মধ্যে জুতা রেখেই তিনি জানাজার নামাজ আদায় করেছেন। এখন এটা কি জায়েজ আছে কিনা? অনেকে এটার কারণে তাকে বলতেছে তার নামাজই হয় নাই, অনেকে এটাকে মানে আদবের খেলাফ হিসেবে তুলে ধরতেছেন, একজন এককভাবে ব্যাখ্যা করছেন। আমরা সুস্পষ্ট হাদিস থেকে দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দেগিতে রসুলের জীবনে কি আমল পাওয়া যায়। আপনি আবু দাউদ শরীফের 650 নম্বর হাদিসটা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি নাআলাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জুতা পরিহিত অবস্থায় নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিহিত অবস্থায় মাঝে মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এই নামাজ আদায় করতেন। এবং আরেকটা সুনান আবু দাউদের আপনার 652 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে তোমরা যেটা করো ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা জুতা বা মোজা পায়ে দিয়ে তারা নামাজ আদায় করে না, তোমরা জুতা বা মোজা পায়ে দিয়ে নামাজ আদায় করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাদের যে নামাজের জায়গাটা ওটা তো কাঁচা ছিল, ওটা বর্তমান টাইলস করা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এই অবস্থায় সবসময় রাখা সম্ভব হতো না। এবং কি ওই রকম ঘেরা বেড়া দেয়া প্রাচীর ওইভাবে একদম মানে ভালো একটা অবস্থা ওইটাও তো তৈরি করা সম্ভব হয় না ওই সময়, যার কারণে ওই সময় জুতা পরিহিত অবস্থায় নামাজ আদায়ের কথা এসেছে। এখন অনেকে এটাকে বেয়াদবি বা যেদিকে নিতে যাচ্ছেন এটার ব্যাপারে তারা একটা দলিল নিয়ে আসতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খোলার ব্যাপারে যে বলেছেন, এবং এটা এই বর্ণনাটাও আবু দাউদ শরীফে এসেছে। আবু দাউদ শরীফের 650 নম্বর হাদিস সম্ভবত। এই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলেছেন জিবরিল আমিনের আদেশে। এই বর্ণনাটার ব্যাপারে ফুকাহে একরামের মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জুতা পরিহিত অবস্থায় যখন নামাজ পড়ছিলেন জুতার নিচে নাপাকি লাগা ছিল, যার ফলশ্রুতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা খুলে ফেলার আদেশ দেওয়া হয়। এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ঘটনা। এখন আপনি বলেন বাংলাদেশে যে জায়গাগুলোতে জানাজার নামাজ হয় ন্যাচারালি যদি কোনো ব্যক্তির জুতা পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এবং যদি সে মনে করে যে আমার জুতা মোটামুটি পাক পবিত্র কিন্তু যে জায়গায় দাঁড়াচ্ছে ওই জায়গায় মাটিতে নাপাকি থাকার সম্ভাবনা আছে, এরকম যদি মনে হয় একটা কজ। 2 নাম্বার কজ হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি যদি এখন মানে এমন একটা ইমার্জেন্সি পিরিয়ডে পড়ে গিয়েছে যে জুতা যদি ওই সময় খুলে জুতা খুলতে আর এত পরিমাণ জনবল, পরে জুতা খোলার পর জানাজা যখন শেষ হবে সবাই তো ছোটাছুটি শুরু করবে, তখন জুতা পরতে যে পারলে সে আরো আহত হওয়ার সম্ভাবনা থাকে। এরকম সিচুয়েশন হচ্ছে না, তার জুতাটা এরকম যে সে ওটা খুলে পড়তে একটু সময় লাগে, অত ইজিলি জুতা খুলে পরা যায় না, এরকম জুতা না তার। এইরকম ক্ষেত্রে যদি জুতা পাক থাকে জুতা পরে নামাজ আদায় করে যাবে। এটা মোটামুটি অধিকাংশ ওলামা একরাম ফুকাহা একরাম বলেছেন এখানে বেয়াদবির কিছু নাই, কেননা সে বেয়াদবির উদ্দেশ্যে এটা করছে না। আবার আল্লাহর হাবিবের জীবনের আমল থেকে এটা পাওয়া যায়, সাহাবীদের জীবনের আমল থেকে এটা পাওয়া যায়। সুতরাং এত কিছুর পর এই জিনিসে যারা দোষ খুঁজে বের করেন, আসলে এটা ওই যে একটা কথা বলে যে যাকে দেখতে ভালো লাগে না যে তার সব কিছুই বাঁকা মনে হয়, দেখতে নারী যে চলন বাঁকা তার, এরকম এক অবস্থা। সুতরাং এটা সমালোচনা যে করা হচ্ছে এটা অনেক নিচু মন মানসিকতার পরিচয় যারা বহন করে, যাদের কোরআন হাদিস সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞান নাই, তারাই দেখি এখানে ফতোয়াবাজি করতেছে। বিভিন্ন দলের নেতারাও দেখলাম এটা নিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে তিনি মুফতি হয়ে গিয়েছেন। দেখেন একটা ছোট্ট বিষয় আপনি যখন এটাকে জায়েজ বিষয় নেগেটিভভাবে আরেকজন মানুষকে অপমান করার জন্য এটা ব্যবহার করবেন, বুঝবেন আরেক ভাইয়ের সম্মান হরণ করা এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় গুনাহ উঠিয়ে দেবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি আরেক ভাইয়ের সম্মান ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানকে কোনোভাবে কমায় না, বরং যার সম্মান নষ্ট করার চেষ্টা করা হয় তার সম্মান আল্লাহ বাড়ায়া দেয়, আর যে ব্যক্তি চেষ্টা করে তার সম্মানই আল্লাহ কমায়া দেয়।